নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাদের বৃহস্পতির মৃগশিরাতে অবস্থান তাদের জীবনচক্রের কতটা পরিবর্তন ঘটাতে পারে সেটি নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেন যে 14ই মে 2025 বৃহস্পতি তিনি মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে এবং মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির অবস্থান কন্টিনিউ চলবে প্রায় 1 মাস। মৃগশিরা নক্ষত্রে বিশেষ করে মিথুন রাশিতে প্রবেশ করার পর বৃহস্পতি 1 মাস মৃগশিরাতে অবস্থান করবেন 13ই জুন পর্যন্ত, এবং এই সময়কালটা অত্যন্ত বিশেষ বলে আমি মনে করি। অনেকেই বলতে পারেন যে দাদা কেন বিশেষ, তার কি কোনো কারণ আছে? মৃগশিরা নক্ষত্রকে যদি আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে তার কোথাও যেন গিয়ে সিম্বল, প্রতীক আমরা দেখতে পাই যে হরিণের মাথার মতো। অনেকেই বলেন যে না, বিড়ালের পদচিহ্ন, কিন্তু আলটিমেটলি মৃগশিরার সিগনিফিকেশনের মধ্যে আমরা পাই সামথিং টু সার্চ, কিছু একটা খোঁজা। এই যে খোঁজার চেষ্টা করা, খুঁজে বের করার চেষ্টা করা, খুঁজে সফলতা পাওয়ার চেষ্টা করা, এটা মৃগশিরার নক্ষত্রের অন্যতম বৈশিষ্ট্য। তবে চন্দ্র প্রভাবিত নক্ষত্র, মঙ্গল প্রভাবিত নক্ষত্র, চন্দ্র বা এখানে আমরা শশী বলতে পারি বা সোম দেবতা বলতে পারি। চন্দ্র অ্যাজ নট এ প্ল্যানেট বাট অ্যাজ এ দেবতা, লর্ড। সিগনিফিকেন্স এই নক্ষত্রের মধ্যে কেয়ারিং, মহানুভবতা, খোঁজা, খুঁজে পাওয়া, সেই অনুসারে কোনো রকম অ্যাকশন নেওয়া, এই ধরনের মেন্টালিটি যথেষ্ট পরিমাণে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাহলে এটা আমি বলবো বা এটা দায়িত্ব নিয়ে বলবো, মৃগশিরাতে বৃহস্পতির অবস্থান কোনো না কোনো অন্বেষণকে রিপ্রেজেন্ট করবে, এবং কর্কটের ভাগ্যপতি কিন্তু বৃহস্পতি। তাহলে আপনার ভাগ্যের অন্বেষণে নতুন কিছু প্রাপ্তি, নতুন কিছু ইনভেস্টমেন্ট, এই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারব। দ্যাট ইউ আর গোয়িং টু অ্যাটাচ উইথ সামথিং উইচ মিন সার্চ, খোঁজা। দেখুন, দ্বাদশে বৃহস্পতি আসবে, আমি আগেও আলোচনা করেছি যে একাদশ থেকে দ্বাদশ, দ্বাদশ ভালো এরকম নয়। দ্বাদশে বৃহস্পতি থাকাকালীন অবস্থায় অনেক বিষয় কর্কট রাশি জীবনচক্রে করবে। অ্যান্ড ফার্স্ট হচ্ছে সঠিক একটা সন্ধান পাবে। কিসের সন্ধান পাবেন জানেন? ইনভেস্ট করার। তবে 7ই জুনের পর এই যে ট্রানজিট, আমি 1 মাসের ট্রানজিট আলোচনা করছি। 14ই মে মৃগশিরাকে পাথেয় করে মিথুনে প্রবেশ, সেখানে অবস্থান তো 18ই অক্টোবর পর্যন্ত থাকবে, কিন্তু মৃগশিরাতে অবস্থান থাকবে কদিন? প্রায় 1 মাস, 13ই জুন পর্যন্ত। এবং মৃগশিরার অধিপতি গ্রহ মঙ্গল, যে মঙ্গল কর্কটেই থাকছে 7ই জুন পর্যন্ত। তারপরে কর্কট থেকে সিংহ, অর্থাৎ আপনার দ্বিতীয় ভাবে যাবে। তাহলে নবমপতি দ্বিতীয় ভাবস্থ গ্রহের নক্ষত্রে অবস্থান করবে, আপনার ইনভেস্টমেন্ট থেকে কিছু রিটার্নও আসবে। তাহলে প্রাথমিক অবস্থায় আপনি কিছু সার্চ করবেন, আপনি কিছু খোঁজার চেষ্টা করবেন যে কোথায় ইনভেস্ট করা যায়, কোথায় ইনভেস্ট করলে লাভ হতে পারে। বিগত দিনে কোনো একটা ইনভেস্টমেন্ট করেছিলেন, সেই ইনভেস্টমেন্ট থেকে কি রিটার্ন আসবে, বা সেই ইনভেস্টমেন্টের জায়গা থেকে কি আদতেও রিটার্নের একটা জায়গা তৈরি করতে পারবেন, এই ধরনের একটা পরিকল্পনা, মেন্টালিটি তৈরি হবে। কিন্তু দিন শেষে আপনি কতটা প্রকৃত ইনভেস্টমেন্ট করতে পারছেন, সেই খোঁজাটা আপনার সার্থক হলো কিনা, সেটা আমরা দেখতে পারবো 7ই জুনের পর। এবং দেখুন, আর্নিং এর খোঁজারও একটা জায়গা থাকছে। তাহলে আপনার কর্মজীবন একটা সার্চিং এর বিষয় থাকবে। বহু জাতক জাতিকারা বিলঙ্গিং ফ্রম কর্কট রাশি, তারা কিন্তু কর্মজীবন পরিবর্তনের খোঁজটা চালিয়ে যাবে। অনেকেই দেখবেন যে কর্মজীবন আর পড়তে ইচ্ছা করছে না, কারেন্ট যে পজিশনে আছেন, আপনি আপনার জায়গাটা চেঞ্জ করতে চাইছেন। ইউ আর গোয়িং টু চেঞ্জ ইউর অর্গানাইজেশন, আপনি আপনার অর্গানাইজেশন চেঞ্জ করতে চাইছেন। এই যে অর্গানাইজেশন চেঞ্জ, এই যে জায়গাটা চেঞ্জ, এই যে চেঞ্জের ভাইবসটা আছে বা চেঞ্জের ভাইবসটা প্রয়োজন, এই ভাইবস পরিবর্তনের যে রেজাল্ট বা ফলাফল, সেটা আপনি ঠিক পাবেন 2025-এর জুন মাসের 7 তারিখ থেকে জুনের মধ্যে।
এই জায়গাটি একটা ব্যাপক কিন্তু ফলাফল আপনাদেরকে প্রোভাইড করবে। এই জায়গার যে ইম্প্যাক্ট সেটি অপরিসীম ভাগ। তার মানে কোথাও যেন যদি আমি বলতে পারি রাশি আজকে যদি আপনার হয়ে থাকে কর্কট রাশি, খোঁজার ফলাফল প্রাপ্তি আপনার ঘটবে, সেটা আপনার কর্মজীবনে, সেটা আপনার ইনভেস্টমেন্টে, ইভেন সেটা পরিবার বৃদ্ধির ক্ষেত্রেও। দেখুন দশমপতির নক্ষত্রে কিন্তু থাকছে জুপিটার, দশম পঞ্চম পতির নক্ষত্রে ষষ্ঠপতি এবং নবমপতি অবস্থান করবে, এবং যে নক্ষত্রটিতে অবস্থান করছে সেই নক্ষত্রের দেবতা থাকবেন লগ্নে এবং দ্বিতীয় বা রাশিতে এবং দ্বিতীয়। বিষয়টা জটিল নয়, বিষয়টা জলের মতো সহজ সরল। কি বিষয়? যে রাশি যদি হয়ে থাকে নিশ্চিতভাবেই কর্কট, অর্থনৈতিক, ইনভেস্টমেন্ট, কর্মজীবন, পরিবর্তন, ভাগ্যের ক্ষেত্রে একটা খোঁজা সার্থক হবে, একটা অন্বেষণের পরিসমাপ্তি কিন্তু ঘটার কম্বিনেশন রয়েছে। এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই, কোনো রকম সন্দেহ প্রকাশ করছি। রাশি যদি আপনার নির্দিষ্টভাবে হয়ে থাকে কর্কট, এই ট্রানজিট আপনার প্রেমের ক্ষেত্রেও পজিটিভিটি আনবে। অনেকেই রিলেশনশিপে আছেন, কিন্তু রিলেশনশিপের জায়গাটা বিশেষ ভালো নয়। রিলেশনশিপ নিয়ে নানা রকমের মেন্টাল প্রেশার আপনার বারবার আসছে। দেখুন প্রত্যেকেই চাই যে তার রিলেশনশিপটা সঠিক জায়গায় আসুক, প্রত্যেকেই চাই তার রিলেশনশিপটা নিয়ে পজিটিভ একটা ভাইবস তৈরি করতে। কেউ ভাইবস তৈরি করতে পারেন, কেউ বা পারেন না। দেখুন আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, রাশি যদি আপনার হয়ে থাকে কর্কট রাশি, আপনার এই অন্বেষণের সার্থকতা আসতে চলেছে মৃগশিরা নক্ষত্রের প্রভাব। এবং যারা আর্টিস্ট আছেন, ক্রিয়েটিভ লাইনে আছেন, অনেকে আর্ট কালচারের সাথে যুক্ত থাকে, অনেকেই যুক্ত রয়েছেন আর্ট কালচারের সাথে, অনেকেই যুক্ত রয়েছেন অন্যান্য ধরনের কোনো না কোনো সাবজেক্টের সাথে, যেটি নান্দনিকতার বহিঃপ্রকাশকে রিপ্রেজেন্ট করে। তাহলে যারা আর্ট কালচারের সাথে যুক্ত, নান্দনিক কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছে, যে কোনো ধরনের বিষয় যেটি সেলফ হিলিংকে রিপ্রেজেন্ট করে, লাইক দ্যাট আজকে একজন নৃত্য করেন, সে হয়তো বড় একটা চাকরি করেন, কিন্তু নৃত্য কেন করেন? সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য, আত্মসন্তুষ্টির জন্য। তাহলে আপনার আত্মসন্তুষ্টির জন্য যে যে কাজগুলো আপনি কন্টিনিউ করছেন, যে যে কাজগুলো আপনি কন্টিনিউ করার চেষ্টা করছেন, সেই ধরনের কাজে, সেই ধরনের বিষয়ে আপনার কিন্তু একটা গতি প্রকৃতি 100% পারতে চলেছে। আমার এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ নেই যে আপনার আত্মসন্তুষ্টি সেটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং তার একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। রাশি যদি হয়ে থাকে কর্কট, কর্কটে ফাইন্যান্স, প্রফেশন, রিলেশনশিপ, ক্রিয়েটিভিটি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যে সমস্ত জাতক জাতিকারা যে কোনো ধরনের খেলার সাথে যুক্ত রয়েছেন, যে কোনো ধরনের স্পোর্টসের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু একটা যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে, বা পজিটিভিটির একটা বহিঃপ্রকাশ তাদের ক্ষেত্রে আমরা কিন্তু 100% লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ হবে না, বা কোনো সন্দেহের অবকাশ নেই। রাশি কর্কটের ক্ষেত্রে তাদের পারিবারিক কিছু সুখ সমৃদ্ধি বাড়বে, নিজেকে বিশেষ করার লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন। সেলফ প্রফেশনে যাদের দুর্গতি নেমে এসেছিল তাদের একটু ইমপ্রুভমেন্ট হবে। বহু জাতক জাতিকারা সেলফ প্রফেশনে আছেন, কিন্তু সেলফ প্রফেশনাল জায়গাটা নিয়ে মাঝে মাঝেই চাপ, প্রেশার এগুলো আসে, এবং মাঝে মাঝে ক্লায়েন্টের নিয়ে আপনি সমস্যায় পড়েন। যদি এরকম একটা সিচুয়েশন আপনার থেকে থাকে, সেই সিচুয়েশন থেকে আপনি সুন্দর, সঠিক এবং ভালো একটা ফলাফল পাবেন বা পেতে চলেছেন, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই। দেখুন মৃগশিরাতে বৃহস্পতির অবস্থান বহু বছর পর, 12 বছর পর, এবং এটির ইম্প্যাক্ট তো করবে, দারুণভাবে ইম্প্যাক্ট করবে। কিছু শত্রু নাশের জায়গা আসতে পারে, কারণ দেখুন এখানে আরো অনেক বিষয় বোঝার আছে। আমরা হয়তো ক্ষুদ্র আঙ্গিকে দেখছি দ্বাদশে বৃহস্পতি খারাপ হতে পারে, কিন্তু বৃহস্পতির রাজ্যকারী প্ল্যানেট হয়ে গেল। কেন? কারণ বৃহস্পতি বিপরীত রাজ্য করলেন, ষষ্ঠপতি হয়ে তিনি দ্বাদশে অবস্থান করবেন। তাহলে এখানেই বিপরীত রাজ্যটা তৈরি হলো, এবং বিপরীত রাজ্যের ইম্প্যাক্টও তো জীবনে আসবে, সেটা নিয়েও তো কোনো ডাউট নেই, তাই না? তাহলে এখানে বিপরীত রাজ্যের একটা ফলাফল, সেটিও কিন্তু আপনি পাবেন, সেটি নিয়েও আমার কোনো সন্দেহ নেই।
অনেক ভালো থাকতে হবে আপনাকে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। মৃগশিরাতে বৃহস্পতির ট্রানজিট আপনার জীবনের সুবর্ধক হোক সেই কামনা করে এখানে এই অনুষ্ঠান শেষ করছি। জয় শ্রী গণেশ।